প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এই বইটা সম্পর্কে আলোচনা করব। বইটির নাম দ্য ভেজিটেরিয়ান, লিখেছেন হ্যান ক্যাং। রাইটার সম্পর্কে বলার কিছুই নেই, কারণ এই বইটার জন্য 2024 সালে হ্যান ক্যাং সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। বইটির সামনে এবং পেছনে বইটি সম্পর্কে অনেক পজিটিভ কথা বলা আছে। যেমন এখানে বলা আছে, দিস বুক ইজ বোথ টেরিফাইং অ্যান্ড টেরিফিং, লরেন গ্রফ। কথাটা একদমই সত্য। আমি স্পয়লার হয় এমন কোনো কথা বলবো না, বরং চেষ্টা করব যেন বইটি পড়ার জন্য আপনাদের আগ্রহ তৈরি হয়। বইটিকে মূলত সাজানো হয়েছে 3টি পার্টে। বইটির প্রধান চরিত্র হলো ইয়ং হাই, একজন মেয়ে যার ভেজিটেরিয়ান হয়ে ওঠার গল্পটাই মূলত এখানে বলা আছে। 3টা পার্টের প্রথম পার্টে আছে দ্য ভেজিটেরিয়ান, দ্বিতীয় পার্টে মঙ্গোলিয়ান মার্ক এবং তৃতীয় পার্টে ফ্লেমিং ট্রেস। এখানে ইয়ং হাইয়ের নিজের পার্সপেক্টিভ থেকে কোনো কথা বলা নেই। 3টা পার্টে 3জন আলাদা মানুষের ইয়ং হাইকে নিয়ে মন্তব্য করা আছে। প্রথম পার্ট দ্য ভেজিটেরিয়ান, এই পার্টে ইয়ং হাইয়ের যিনি হাজব্যান্ড তার পার্সপেক্টিভ থেকে ইয়ং হাইকে নিয়ে মন্তব্য করা আছে, অর্থাৎ ইয়ং হাই কিভাবে ভেজিটেরিয়ান হয়ে উঠলো সেই গল্পটা এখানে কিছুটা বলা আছে। এটা মূলত কোরিয়ান একটা পরিবারকে নিয়ে লেখা, যেখানে মাংসই মূলত মেইন খাদ্য। সেখানে একজন মেয়ে কিভাবে কতটা স্ট্রাগল করে ভেজিটেরিয়ান হয়ে ওঠে সে কথাগুলো এখানে বলা আছে। তার পরিবার, এমনকি তার হাজব্যান্ডও এটার বিপক্ষে। আর ইয়ং হাই কেন ভেজিটেরিয়ান হয়ে উঠতে চায়, তার পিছনে রিজনটা কি, সেটাও প্রথম পার্টেই বলা আছে। কিছুটা হরর ভাইবে গল্পটা লেখা। এবার চলে আসি দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্টের নাম মঙ্গোলিয়ান মার্ক। এই পার্টে ইয়ং হাইয়ের যিনি বড় বোন আছেন তার হাজব্যান্ডের পার্সপেক্টিভ থেকে ইয়ং হাইকে নিয়ে বলা আছে। তার সাথে ইয়ং হাইয়ের একটা সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কটা সম্পর্কে এখানে ডিটেলস বলা আছে। এই পার্টটা একটু অন্যরকম, ইন্টারেস্টিং। এই পার্টটা আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। এখন আসি সবার লাস্টের পার্টে। সবার লাস্টের পার্টের নাম ফ্লেমিং ট্রিস। এই পার্টটা মূলত সাজানো হয়েছে ইয়ং হাইয়ের বড় বোনের পার্সপেক্টিভ থেকে। ইয়ং হাইয়ের মেন্টালি ডিসেবলড হওয়া এবং তার টেক কেয়ার করা, এগুলো নিয়ে এখানে বলা আছে। আর ইয়ং হাইয়ের বড় বোনের একটা ছেলে আছে, তার সম্পর্কেও এখানে বলা আছে। শেষ পার্টের এই কথাটুকু আমার ভীষণ ভালো লেগেছে। তার বোন বলছে, লাইফ ইজ সাচ এ স্ট্রেঞ্জ থিং, শি থিংস, ওয়ান্স শি হ্যাজ স্টপড লাফিং, ইভেন আফটার সার্টেন থিংস হ্যাভ হ্যাপেন্ড টু দেম, নো ম্যাটার হাউ অফুল দ্য এক্সপিরিয়েন্স, people still go on eating and drinking, going to the toilet and washing themselves, living, in other words. বইটি পুরোটা পড়লে এই কথাটুকুর মিনিং আরও ভালোভাবে বুঝতে পারবেন। ফাইনালি ইয়ং হাইয়ের কী হয়, সে পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে উঠতে পারে কিনা, আরও অনেক কিছু বিষয় এখানে বলা আছে। যেমন সে একটা সময় গাছ হয়ে উঠতে চায়, সালোক সংশ্লেষণ করে গাছের মতো করে বাঁচতে চায়। অসম্ভব সুন্দর একটা বই, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। একঘেয়ে একদম লাগবে না, মনে হবে যে এক বসাতেই শেষ করে উঠি। অবসর সময়ে বইটি অবশ্যই পড়বেন। আমার কথাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বইটি সম্পর্কে কী মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, হ্যাপি রিডিং। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।